সেটাকে না দিলে আমার সেটা হবে জুলম, সেটাকেই জুলম বলা হয়। অতএব মুমিনেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার কাছে পাবেন ইবাদত, ইবাদতের যোগ্য তিনি। এবার আল্লাহকে এবার আল্লাহর সামনে মাথা নত না করে আমি আপনি যদি কোনো সৃষ্টিকুলের সৃষ্টির সামনে যদি মাথা নত করি, পীরের সামনে মাথা নত করে, মূর্তির সামনে মাথা নত করে, গায়রুল্লাহর সামনে মাথা নত করে, তাহলে জুলম হয়ে গেল। আল্লাহর আসনে আল্লাহকে না রেখে আমি আপনি আল্লাহকে সরিয়ে দিয়ে অন্যকে ওই আসনে বসিয়ে দিলাম, এটা হলো মস্ত বড় পাপ। এই পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই। এবার এই কথাতে চলে, এই পাপের ক্ষমা নাই। কবে নেই? এটা মানুষ যদি শিরক করতে করতে মারা যায়, শিরকের নাম শিরক, পাপ শিরকি কালাম, শিরকি কালাম বলে, শিরকিয়া কালাম বলে। শিরকের মতো পাপ করে গুনাহ করে করতে করতে দুনিয়া ছেড়ে দিল, দুনিয়া ছেড়ে চলে গেল। এর জন্য কোশ্চিন কালেও জান্নাত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একে জান্নাত দেবে না, এ জান্নাত পাবে না, পাবে না, পাবে না। যদি পৃথিবীর বুকে শিরক নামক পাপ করে দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ ঘটলো, তার জীবনের আমলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন। যদি তার মধ্যে শিরক পাপ, শিরকে নামক পাপ যদি থাকে, শিরকের পাপ থাকে, তাহলে সেই পাপের ক্ষমা নাই। হে আল্লাহর গোলাম, এবার দুনিয়াতে আমি আপনি আছি, আমি আপনি আল্লাহর সঙ্গে অংশীদার করেছি, আমি আপনি শিরক করেছি, ছোট বড় শিরক, সগীরা কাবিরা শিরক আমি আপনি করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আজকে আমাদের সমাজে আমরা হয়তো শিরকে আকবার, যেগুলো বড় পাপ, বড় শিরকে আমরা লিপ্ত নেই, কিন্তু আমাদের মধ্যে ছোট ছোট শিরক, যে শিরকে আসগার, শিরকে আসগার, ছোট ছোট শিরকে আমরা কিন্তু লিপ্ত আছি, আমরা কিন্তু লিপ্ত আছি, যার কারণে আমাকে আপনাকে জাহান্নাম যেতে হবে। এই আল্লাহর গোলাম, এই মা আমার বোন, আমাদের মধ্যে আমরা শিরকে লিপ্ত আছি, ও যে আমরা জাহিলিয়াতের কুসংস্কারগুলোকে আমরা কুসংস্কারে লিপ্ত হয়ে আছি, ছোট ছোট শিরকে আমরা লিপ্ত হয়ে আছি, যার দরুন আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এর আগে কি করতে হবে? যদি আমি আপনি তওবা করে নি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, আমাকে আপনাকে মাফ করে দেবেন। আমার আপনার আমলকে, পাপগুলিকে নেকিতে পরিবর্তন করে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই আয়াতের আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যারা কি করবে? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে, আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদত করবে, এরা মস্ত বড় গুনাহ করলো, পাপ করলো। এদের শাস্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিগুণ করে দেবেন। জাহান্নামে প্রবেশ করবে, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে লাঞ্ছিত করা হবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের পরে যে আয়াত আপনাদেরকে দিলাম বলেছেন, হে আল্লাহর বান্দারা, যদি তুমি আল্লাহর কাছে তুমি যদি ঈমান এনে সৎ আমল করো, তুমি যদি তওবা করে নিয়ে সৎ আমল করো, তাহলে তোমার সেই পাপগুলিকে নেকিতে পরিবর্তন করে দেব, নেকিতে পরিবর্তন করে দেব, তোমাকে নেকি দিয়ে তোমার গুনাহ মোচন করে দেব। অতএব মুমিনেরা, যদি আমার আপনার দ্বারা এইরকম পাপ হয়ে থাকে, শিরক নামক পাপ হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমার আপনার জীবনের আমলকে আমাকে আপনাকে বাঁচাতে হবে, সৎ আমলকে ধ্বংস হতে দিতে হবে না, হবে না। আজকে আমাদের মা বোনদের মধ্যে বেশি আছে, আমরাও সেগুলোতে লিপ্ত। এটা কবিতা আমি কদিন আগে বলেছিলাম, সেই কবিতাতে প্রতিটা কথা কিন্তু শিরকে আসগার, যে ছোট ছোট শিরক, সেগুলিকে মেনে নেওয়া। যদি কেউ ধারণা করে মানে, তাহলে শিরক হলো, সে শিরক করলো, শিরক করলো। ধারণা করা, মেনে নেওয়া, বিশ্বাস করা শিরক হবে। কবিতাটা আমি বলছি, তারপরের
জি পয়েন্টে আমি চলে যাচ্ছি। গাঁও গ্রামের মুরব্বীরা আজ শুনে কয়, গাঁও গ্রামের মহিলারা আজ শুনে কয়, জট বাঁধানো কলা কেলে যমজ সন্তান হয়। গাঁ গ্রামের মহিলারা আজ শুনে কয়, জট বাঁধানো কলা কেলে যমজ বাচ্চা হয়। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্যগ্রহণ কালে, ডেলিভারি মাছ কাটিলে সূর্যগ্রহণ কালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পড়ে তার গালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পড়ে তার গালে। যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, সাত সকালে তার বাড়িতে মেহমান আসে নাকি। ও কল্যাণ আর অমঙ্গলে রাখবে তারে ঢেকে, ও কল্যাণ আর অমঙ্গলে রাখবে তারে ঢেকে। বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে, ও কল্যাণ আর অমঙ্গলে রাখবে তারে ঢেকে। বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে। মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। ঘরের লক্ষ্মী ঢালা কোলা লাগবে জাগার পায়, এ ঘরের লক্ষ্মী ঢালা কোলা লাগবে জাগার পায়। তাহার ঘরের লক্ষ্মী নাকি নির্বাসনে যায়। পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন। তাহার ঘরের অভাব নাকি হইবে দুতেন গণ, তাহার ঘরের অভাব নাকি হইবে দুতেন গণ, তাহার ঘরের অভাব নাকি হইবে দুতেন গণ। রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর। নতুন বধূ নাইর গেলে শনি মঙ্গলবারে, নতুন বধূ নাইর গেলে শনি মঙ্গলবারে। বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে। ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে। ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে। বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক যুগে অনেক মানুষ ভুগছে এসব কুসংস্কারের রোগে। যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই, যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই। ইসলামে ভাই এসব কিছু কোনো ভিত্তি নাই। প্রত্যেকটা যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে সময় লাগবে, সময় যাচ্ছে না। কবিতার ছন্দে দিয়ে আমি শিরকে আসগার আপনাদের গুনিয়ে দিলাম। এগুলিকে বিশ্বাস করলেও শিরক হয়ে যাবে। এই মা বোন সতর্ক হতে হবে। নবীজি বলছেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, শিরক নামক পাপ তোমরা করিও না। আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে আল্লাহর সমতুল্য করে দিও না। শিরক নামক পাপ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে, নচেত তোমাদের নামাজ রোজা দান খায়রাতের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। এগুলি আগুনে যেমন ধ্বংস করে দেয় বাড়ি ঘর এলাকাকে ধ্বংস করে দেয়, তোমার জীবনের আমলকে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। নাম্বার 2, নবীজি বলছেন ওয়াসসিহর, তোমরা জাদু থেকে বেঁচে থাকো। রে আল্লাহর গোলাম, জাদু শিখা এটা হলো হারাম, জাদু করা এটা হলো হারাম, শিক্ষা শেখাও হারাম, জাদু করাও হারাম। যদি আমি আপনি নামাজও পড়ছি, রোজাও রাখছি, দান সাদকাও করছি, আর এদিকে জাদুর বিদ্যা শিখে নিয়ে এবার জাদু করে অন্যের ক্ষতি করছি, তাহলে আপনি কত ভালো মানুষ।
আল্লাহ তাআলা বলছেন আই দেব আই। লোকের ক্ষতি করছিস জাদু করে? জাদু শিক্ষা হারাম, জাদু শিখে অন্যের ক্ষতি করা হারাম। এ আল্লাহর গোলাম, জাদুটা সত্য, এটা কিন্তু সত্য, যে জাদুর প্রভাব পড়ে সত্য, হাদিস থেকে প্রমাণ। সব থেকে বড় প্রমাণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। জি, একটু ঘটনাটা সংক্ষেপে বলি, তাহলে বুঝতে পারবেন জাদু সত্য, জাদুর প্রভাব পড়ে, এটা সত্য। আর জাদু শিখা হারাম, জাদু করা হারাম, জাদুর মাধ্যমে কাউরি ক্ষতি করা হারাম, এগুলি আমাদের মুসলমানদের ভিতরে রয়েছে। এ আল্লাহর গোলাম, ওপরে তার যেন হচ্ছে মুসলমান, আর ভিতরে ভিতরে তার যেন কাদা। ওপরে দেখতে সাদা, ভিতরে সব কিছু কাদা। আল্লাহর গোলাম বিশ্বনবী দার কান্ডারিকে জাদু করা হয়েছিল, বান মারা হয়েছিল, জাদু করা হয়েছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আমার মা বোন ভাই বাবাজান সকলে কর্ণপাত করে শোনেন। তিনি বলছেন বিশ্ব নবীকে কি করা হয়েছিল? বান মারা হয়েছিল, জাদু করা হয়েছিল। জাদু করেছিল কে? লাবিদ বিন আসাম নামক এক মুশরিক আল্লাহর নবীর উপরে যেন বান কি জাদু চালিয়েছিল। বিশ্ব নবী দার কান্ডারির অবস্থা এমন হয়ে গিয়েছিল, কাজটা করেনি, কোনো কাজ করেননি, তবু যেন মনে হচ্ছে কাজ করে নিয়েছে। কোনো কাজ করে নিয়েছেন, কাজটা করেছেন না করেননি ভুলে গেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্মৃতি শক্তি কমে গিয়েছিল, শরীরটা যেন দুবলা পাতলা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এবার আপনাকে আমি বলছি, আমরা যে দুটো সূরা পড়ি মুআউযিজাতাইন, সূরা মুআউযিজাতাইন, সূরা নাস এবং সূরা ফালাক, এই দুটো অবতীর্ণ হয়েছে ওই সম্পর্কে। বিশ্বনবী তার কান্ডারি শুকিয়ে যাচ্ছেন, মনে কোনো কিছু থাকে না, ভুলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি শুয়ে আছেন, স্বপ্ন যোগে দেখছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা, দুইজন ব্যক্তি আল্লাহর নবী শুয়ে আছেন, মাথার দিকে একজন দাঁড়িয়েছেন, পায়ের দিকে একজন দাঁড়িয়েছেন। একজন আর একজনকে জিজ্ঞাসা করেছেন, নবীজি আমার ঘুমের ঘরে আছেন, রে আল্লাহর গোলাম, আপনি ঘুমিয়ে গেলে আমার আপনার কোনো হোশ থাকে না, আমার আপনার অন্তর ঘুমিয়ে যায়, সবই ঘুমিয়ে যায়, শুধু শ্বাসটা চলে। কিন্তু বিশ্ব নবী ঘুমালে, তিনি যখন ঘুমাতেন শ্বাস চলতো, অন্তর জীবিত থাকতো, শুধু চোখ দুটো বন্ধ হতো। বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন রাবে। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমি ঘুমিয়ে আছি, একজন আমার কাছে দুইজন এলো, একজন মাথার দিকে একজন পায়ের দিকে দাঁড়িয়ে আছে, একজন আর একজনকে জিজ্ঞাসা করেছে একে কি হয়েছে, এই ব্যক্তিটাকে কি হয়েছে? আরেকজন বলছেন একে বান মারা, একে জাদু করা হয়েছে, এর উপরে জাদু করা হয়েছে। এবারে যে জিজ্ঞেস করছে তাকে এবার সে আবার উল্টে বলছে কে জাদু করেছে? বলে অমুক নামটা হলো অমুক লাবিদ বিন আসাম নামক মুশরিক, এর উপরে এই ব্যক্তির উপরে জাদু করেছে, এর উপরে জাদু করেছে লাবিদ বিন আসাম নামক। এবার বলছেন জাদু করে যে কি দিয়ে জাদু করা হয়েছে? প্রশ্ন একজন করছে আর একজন উত্তর দিচ্ছে, বলে জাদু করা হয়েছে মাথার চিরুনি দিয়ে এবং চুল দিয়ে, চিরুনি দিয়ে আর কি বলে খেজুরের ছাল দিয়ে জাদু করা হয়েছে। কোথায় রাখা হয়েছে? প্রশ্ন একজন করছেন আর একজন জবাব দিচ্ছেন, রাখা হয়েছে বীরে জারওয়ানে রাখা হয়েছে। এটা হচ্ছে এমন একটা কুয়া, যে কুয়াতে পানি আছে কিন্তু সেটা ইস্তেমাল হচ্ছে না, ব্যবহার হচ্ছে না। ব্যবহার না হওয়ার কারণে সেটা পানিটা যেন গন্ধ হয়েছিল, পানিটা দুর্গন্ধ হয়েছিল, ওই জায়গায় জাদু করে পুঁতে রাখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, বলনা হয় একটি খবর, মাদ্রাসার ছাত্রী যারা আছো তারা অতি সত্বর মাদ্রাসার ভিতরে চলে যাবে। মাদ্রাসার ছাত্রী যারা বাইরে ঘোরাফেরা করছো তাদের জন্য বলা হচ্ছে তোমরা মাদ্রাসার ভিতরে তাড়াতাড়ি চলে যাবে।
মাদ্রাসার ছাত্রী যেখানে থাকো না কেন তোমরা অতি সত্বর মাদ্রাসার ভিতরে পৌঁছে যাবে। জি, কি বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে খবর পেয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে গেলেন, যাওয়ার পরে সেটাকে উঠালেন, সে পানিটা লাল হয়ে গিয়েছিল। যাই হোক, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়েছিলেন, সেটা ধাগা দিয়ে বেঁধে রাখা হয়েছিল, 11টি গিরা ছিল, বলা হয়েছে 11টি গিরা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে দুটো সূরাকে নাজিল করেছেন, মুআউযিযাতাইন, সূরা নাস এবং সূরা ফালাক। এই দুটো সূরাতে 11টি আয়াত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা করে আয়াত বোর্ড পড়ছেন, একটা করে গিরে খুলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো করে দিলেন। তাহলে জাদুর প্রভাব পড়ে, প্রমাণ পেয়ে গেলেন। তাহলে জাদুর প্রভাব পড়ে, এতে কি হয়? মানুষের উপকার করে না ক্ষতি করে? ক্ষতি। এতে ক্ষতি করলে আপনি আমি শিখলাম, শিখে অপরের ক্ষতি করলাম। ওর ক্ষতি করা মানে আপনি আপনার জীবনের আমলকে ধ্বংস করে দিলেন। রে আল্লাহর গোলাম, এই জন্য নবীজি বলেন, তুমি এই রকম গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এই শিরক, এই জাদু নামক পাপ থেকে তুমি নিজেকে বাঁচাও। তুমি শিখিও না, তুমি কাউকে জাদু দিয়ে কাউরে ক্ষতি করতে যেও না। এরপরে নবীজি বলছেন, ওই 7 প্রকার 7টি মারাত্মক গুনার মধ্যে আর একটা গুনাহ হলো ওয়াকাতুলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। রে আল্লাহর গোলাম, হে মুমিন মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, তুমি অন্যায় ভাবে কাউরের খুনকে তুমি হালাল মনে করতে পারো না, কাউকে হত্যা করতে পারো না। রে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের খুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। নবীজি আমার হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। আমি আপনি যদি কোনো মুসলমানের খুনকে হালাল মনে করে তাকে যদি আমি তাকে হত্যা করে দিই, তাকে যদি হত্যা করে, কোনো মুসলমানকে হত্যা করে তার খুনকে যদি আমি আপনি বের করে দেই, তাহলে এটা গুনাহ, এটা হলো মারাত্মক পাপ। এই পাপে আমার আপনার জীবনের আমলকে ধ্বংস করে দেবে। বিশ্বনবী বলেন, হ্যাঁ, 3 প্রকার 3 শ্রেণীর মানুষের খুনকে, একজন মুমিন আর একজন মুমিনের খুনকে হালাল করা হয়েছে, এক মুসলমানের খুনকে হালাল করা হয়েছে, যদি সে 3 প্রকারের মধ্যে পড়ে। নাম্বার 1, আল্লাহর নবী বলছেন, লা ইয়াহিল্লু দামু মুমরিন মুসলিমিন ইল্লা বিইহদা তালাতিন, আত-তাইয়্যিবু যানি ওয়ান নাফসু বিন নাফস ওয়াত তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাতে। 3 ধরনের মুসলমানকে আপনি আমি হত্যা করতে পারবো, তার খুন আমার আপনার জন্য হালাল করা হয়েছে। নচেত এই 3 প্রকার ছাড়া কোনো মানুষের, কোনো ব্যক্তির খুন আমার আপনার জন্য হালাল নয়। যদি আমি আপনি হালাল মনে করে খুন বের করে দিয়ে তাকে হত্যা করি, তাহলে জীবনের আমলকে বরবাদ করে দিলাম। কোনটা হালাল? আল্লাহ নবী বলছেন, আত-তাইয়্যিবু যানি, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, এদের খুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের জন্য হালাল করেছেন। তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে রজম করে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তি আইন, এটা হচ্ছে ইসলামী আইন, এটা হচ্ছে ইসলামী কানুন। তার উপরে তার খুনকে হালাল করা হয়েছে। দ্বিতীয় নাম্বার, ওয়ান নাফসু বিন নাফস, নবীজি আমারে বলেছেন, কিসাস, বদলা কিসাস। যদি আপনার আত্মীয়কে, আপনার ছেলে মেয়েকে কেউ হত্যা করে অন্যায় ভাবে, অন্যায় হত্যা করে দিয়েছে, আপনি এর বদলা নিতে পারবেন। এর জন্য আপনি ওর খুনকে হালাল মনে করতে পারেন, আপনার জন্য হালাল করা হয়েছে। নাম্বার 3, যদি কেউ মুরতাদ হয়ে যায়, দিন ইসলাম ধর্মকে কবুল করেছে, এবার ইসলাম ধর্ম কবুল করার পরে এই ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের শত্রুতা করছে, ওর খুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, রে মুসলমান, তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। এর বাইরে যদি কোন মুসলমানের খুনকে আমি আপনি বইয়ে দিই, তাহলে রে আল্লাহর গোলাম, জীবনের আমলকে আমি আপনি বরবাদ করে দিলাম। সমস্ত আমল আমার আপনার হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই নবীজি বলছেন, তুমি এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাবারক
তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। রে আল্লাহর গোলাম, যদি কোন মুসলমান, যদি কোন মুমিন, তো কোন মুমিনের খুনকে সে যদি জেনে বুঝে যদি হত্যা করে, হালাল মনে করে তাকে হত্যা করে দেয়, সে জানে যে এর খুন আমার জন্য হারাম করা হয়েছে, একে আমি মারতে পারি না, এর খুনকে আমি বহাতে পারি না, জানা সত্ত্বেও যদি খুন বইয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আল্লাহর গোলামেরা, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি ঘোষণা করে দিলাম সেই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। তাকে সেখানে যুগ যুগ ধরে থাকতে হবে, পালিয়ে যাওয়ার কোনো অবকাশ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না, থাকবে না, থাকবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে, আসিলে তুমি সবার তরে, যাইতে হবে পরপারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া, রে বন্ধুয়া এ সময় গেল বইয়া, সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে, যাইতে হবে অন্ধকারে। আজাইলে সে ধরবে কষে, জানটি কবজ করিয়া, রে বন্ধুয়া এ জানটি কবজ করিয়া, চাকচিকন করিয়া সুন্দর করে সাজায়া, চাকচিকন করিয়া সুন্দর করে সাজায়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায়, চার বেগারা করিয়া, রে বন্ধুয়া এ কাঠের গাড়ি করিয়া। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর হাটের মেলা, রে দয়াল ওই হাসর হাটের মেলা। জি আল্লাহর গোলাম, এবার একটা চাক্ষুষ প্রমাণ আপনাকে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মুরতাদ হয়, সেই ইসলাম ধর্মকে ত্যাগ করে দিয়ে যদি আবার যে ধর্মে ছিল সে ধর্মে চলে যায় আর ইসলামের বিরোধিতা করে, তার জন্য তার খুনকে মুসলমানের জন্য হালাল করা হয়েছে। তাকে হত্যা করতে পারবে, তাকে মারতে পারবে। যদি কেউ মারে আপনাকে, আপনার আত্মীয়কে কেউ হত্যা করেছে, তার বদলে হত্যা করতে পারবেন। এই দুটোর প্রমাণ একটা ছোট্ট করে ঘটনা বলবো, তাহলে বুঝতে পেরে যাব আমি আপনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ছিলেন। উরাইনা কাবিলার, আরেকটা রওয়ায়াতে বলা হয়েছে উকাল কাবিলা। তো দুই কাবিলার মিলে 8 জন লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করলো, এটা ইসলাম কবুল করলো। এবার ইসলাম কবুল করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে লাগলেন। কিছুদিন থাকার পরে মদিনার আবহাওয়া শুট না করার কারণে, মদিনার পানি শুট করলো না তাদেরকে, বলে তারা জ্বরে তারা যেন অসুখ হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লো। বিশ্বনবী দয়ার কান্ডারের কাছে গিয়ে তারা যেন নালিশ জানালো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমরা তো উরাইনা কাবিলার লোক, আমরা ইসলাম কবুল করেছি, আপনার এ মদিনায় আমরা কিছুদিন ধরে আছে। ও নবী গো, আমাদেরকে মদিনার আবহাওয়া শুট করলো না, যার কারণে আমাদেরকে অসুখ হয়ে গেছে, আমরা অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহর নবী, আপনি কোন একটা ব্যবস্থা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাইতুম আন তাখরুজু ইলা ইবলিস সাদাকাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি চাও তাহলে ওই যে মাঠে আমার রাখালেরা উটগুলো চড়ায়, সেখানে তোমরা চলে যাও, গিয়ে তোমরা কি করো, ওই উটের পেশাব এবং দুধকে সংমিশ্রণ করে দিয়ে তোমরা পান করো, তোমরা সুস্থ হয়ে যাবে। একটা বিশেষ খবর যে আপনারা সবাই জানেন, এটা আমাদের মহিলা মাদ্রাসা, মাদ্রাসার একজনই কর্মী, একজনই মালিক। এই মাদ্রাসা যে কত পরিশ্রম করে আর কত কৌশল করে যে চালাচ্ছেন উনি জানেন আর আমরাই জানি। এই জালসাতে আমাদের
জালসা করাতে আমাদের কত যে লস হবে তা ভাবতে পারছি না। তাই আপনাদের আমাদের ছাত্রী যারা আছে মাদ্রাসায় তাদের গার্জেনদের কাছে আমরা 15 দিন 20 দিন আগে থেকে ফোন করে করে আমরা বলে এসেছি, অনুরোধ করে এসেছি যে আপনারা জালসার আগে আগে আপনাদের চাঁদাটা কমপ্লিট দিয়ে দেবেন। কিন্তু দুঃখের বিষয় যে গার্জেনগুলো আসছে, আসার পরে খাওয়া দাওয়া করে আমার বাড়ি চলে গেল, নাকি এখন পর্যন্ত মানে 10% টাকা হাজির হয়নি। তাই আমি আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা যারা গার্জেন আছেন, অভিভাবক আছেন, যদি আপনারা থাকেন তাহলে দয়া করে আপনাদের চাঁদার দামটা মাদ্রাসা অফিসের সামনে মহাশয় বসে আছেন একটু দিয়ে যাবেন, এটা ভালো হবে। আর আপনারা যারা বিশেষ করে আছেন এখন বর্তমানে একটু মাদ্রাসা এবং দিনই খেয়াল করে একটু দান করলে আমার মনে হয় খুব ভালো হয় এই মাওলানার হাতে, বুঝতে পারছেন? তাই আপনাদের কাছে আমার এটা আবেদন, আপনারা কেউ খালি হাতে যাবেন না। আচ্ছা, মা বোনদের ওখানে আপনারা এই চাদর পাঠান, মা বোনদের ওখানে চাদর পাঠান। 2-3 জন 4 জন মানে 2-3টা চাদর 5-6 জন ছাত্রীগুলোকে আপনারা রেডি করেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কোন মা আমার একটা হাতের বালা দিয়েছেন, কি বলে কোলা বালা, চাঁদির, মাশাআল্লাহ। এটা দান করেছেন, এটা দান করেছেন। এটা এবার কার বলেন তো? এটা কার? যিনি দান করেছেন তিনার অরিজিনাল সম্পদ এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাআক্তানা, যেটা তুমি খাবে সেটা তোমার, যেটা পড়বে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করবে সেটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই সম্পদ হবে তোমার সঙ্গীর সাথী, অন্ধকার কবরকে আলোকিত করবে, অন্ধকার কবরকে আলোয় আলোকিত করবে, পরকালের জীবনকে ধন্য করবে, পরকালের জীবনকে সুখময় করবে, উজ্জ্বল করবে, যেটা আল্লাহর পথে আমি আপনি দান দেব। এই আল্লাহর গোলাম মা জননী, ভাই ও বাবাজান, আপনাদের কাছে আমি 10টা মিনিট হাত পাতাচ্ছি। আপনারা আল্লাহর ওয়াস্তে মনকে উজাড় করে প্রাণ খুলে যে লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিয়ে যান। যে এখানে দেবেন এটা কোনো পাপের জায়গা নয়, এখানে পাপ হচ্ছে, পাপের কাজ হচ্ছে না, নেকির কাজ হচ্ছে। কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে যে আপনার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আপনার মেয়ে, আমার মেয়ে এখানে পড়াশোনা করে, বানাত মাদ্রাসা আপনাদের সকলের অনেকের, কাউরি বোন কাউরি মেয়ে এখানে পড়াশোনা করে, তারা দ্বীনি তালিম হাসিল করে। এটা হচ্ছে একটা সাদকায়ে জারিয়া। এই দান কে? আমার মা যেন দিয়েছেন, এটা চাঁদির বালা দান করে দিয়েছেন। রব্বুল আলামিন, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ এই দানের বিনিময় আল্লাহ তুমি জান্নাতে জেওয়ার তারে পরিধান করাবে। হে রব্বুল আলামিন, পরকালের জীবনে এই দানের বিনিময়ে জান্নাতি জেওয়ার, জান্নাতি অলংকার তাকে তুমি পরাবে গো আল্লাহ। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ গাদা মাফ করো বন্দের তোমার। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়, মেহের করিয়া সুখী সাগরিতে তারে রাখো ভাসাইয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আর একজন আল্লাহ তোমার কোন বান্দা যেন আমার হাতে 200 টাকা দিয়ে গেল, দান কবুল করো হে মওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। তুমি অতি দয়াময়, রহিম রহমান, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মওলা তুমি করো হে কবুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন 10টা মিনিট যে সমস্ত আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা এসেছেন। মাদ্রাসার চেয়ারম্যানের বড় ভাই মারা গেছে, মাদ্রাসার চেয়ারম্যানের বড় ভাই মারা গেছেন, বাদশা মারা গেছেন, আর স্ত্রী, বাদশা সাহেবের স্ত্রী আর স্বামীর নামে কানে, স্বামীর নামে নাকের একটা ফুল দান করেছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা বাদশা একটা মাদ্রাসার লড়কি রুকসারের দাদা 1000 টাকা। হ্যাঁ, এটা মাদ্রাসার বাচ্চি রুকসার, তার দাদা দিয়েছে 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
স্ত্রী অসুস্থ আছেন তাই 300 টাকা দিয়েছেন। আজবিল বাস রব্বান্না সুসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইউগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন স্ত্রীর জন্য 300 টাকা দিয়েছেন। স্ত্রী অসুস্থ আছেন তাই দিয়েছেন দান। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি অসুস্থকে দূরীভূত করে দাও। আল্লাহ তুমি সুস্থ দান করো। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন তুমি সার্জেন্টের সার্জেন্ট, তুমি ডাক্তার আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহ তুমি আরোগ্য দানকারী, তুমি সেবা দানকারী, তুমি দিয়েছো আল্লাহ রোগ তুমি ভালো করবে। আল্লাহ এই দানের বিনিময় এটা আমরা আশাবাদী। আল্লাহ এই দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ একজন দিয়েছেন 500 টাকা, আর একজন আল্লাহ তোমার বান্দা, তোমার আর একজন বান্দা দিয়েছেন 400 টাকা। আল্লাহ এই সমস্ত দানকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন রুকসার একজন বাচ্চা এই মাদ্রাসায় পড়াশোনা করে, তার দাদা দিয়েছে 1000 টাকা। আল্লাহ এর দানকে কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মোচন করে দাও। খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। হে রব্বুল আলামিন বাদশা তোমার বান্দা এই মাদ্রাসার ডাইরেক্টরের বড় ভাই বাদশা মারা গেছেন, কবরবাসী হয়ে গেছেন। যে অর্ধাঙ্গিনী তার স্ত্রী আজকে দুনিয়ায় বেঁচে আছেন, নাকের ফুলকে আল্লাহ তোমার পথে দান করে দিয়েছে। হে রব্বুল আলামিন স্বামীর জন্য দান করেছে, এই দানকে তুমি আল্লাহ কবুল করে নাও, কবুল মঞ্জুর করে নাও। স্বামীর কবরকে আলোয় আলোকিত করে দাও। এই দানের বিনিময় আল্লাহ তুমি তোমার বান্দির স্বামীর রুহের মাগফিরাত করো। আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মোচন করো। আল্লাহ তাকে সাবিরা বানিয়ে দাও। আল্লাহ তাকে তুমি ধৈর্যশীলা বানিয়ে দাও। হে রব্বুল আলামিন সৎ আমল করা তাকে তো তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। মায়া ছেলের উপর 4-5 হাজার টাকা। আল্লাহু আকবার। লাড়তে দেন না গো, খালি লিয়া পারলে যাচ্ছেন। এক ব্যাগ টাকা 4-5 হাজার টাকা কইছে মানে এক ব্যাগ টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এক ব্যাগ মা বোনদের পক্ষ থেকে টাকা এসেছে। এবার গনেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।